অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাতাসিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম বরবাতুয়া। তো 4/11/2025 তারিখে অধ্যকার সভায় আমরা সিদ্ধান্ত গৃহীত হয়েছি যে আমরা সম্মিলিতভাবে এই এলাকা থেকে এই এলাকাকে ধূমপানমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা করছি এবং আমরা এটা সারা গ্রামের সর্বস্তরের জনগণের মাধ্যমে আমরা প্রত্যেককে সচেতন করার মাধ্যমে আমরা যৌথভাবে প্রয়োজনে আইনি প্রক্রিয়া গ্রহণ করে হইলেও আমরা আমাদের এই গ্রাম থেকে এই মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত বলে আমরা ঘোষণা করছি। ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিতে পারবো। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আল্লাহ ডাক্তার তাজুল ইসলাম বরবাতুয়া গ্রামবাসীর পক্ষ থেকে কথা বলছি। আমরা এখন আজকে অর্থাৎ 4/11/2025 আমরা গ্রামবাসী সবাই মিলে একটা মাদক বিরোধী, সমাজ বিরোধী কাজকর্ম যারা করে তাদের বিরুদ্ধে আমরা আলোচনা রাখছি পুরো গ্রামবাসী। তো আমরা ভবিষ্যতে আইনানুগ এবং গ্রামে শান্তি রক্ষার জন্য যতটুকু আইনানুগ ব্যবস্থা করার দরকার আমরা চেষ্টা করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আশা করি আমরা প্রশাসন থেকেও সহযোগিতা পাব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা বলছি। আজকে যে আমরা বরবাতুয়ার এই মাদক মুক্ত এবং সমাজের অশালীন কাজ থেকে কাজগুলো দূরীভূত করার জন্য আমরা আজকে যে মিটিং করেছি, এটাকে সফলতা করার জন্য আমরা সকলে ঐক্যমত হয়েছি। আমরা সকলেই এই প্রশাসনিকভাবে এবং গ্রামের ঐক্যমতে, আমার ছোট ভাই হালিম বলছে এই যে অনাথ দরিদ্র ছেলেদেরকে যারা লেখাপড়া করছে তাদেরকেও আমরা সহযোগিতা করব এবং প্রশাসনিকভাবে এই সাংবাদিক সহ আমরা তাদের কাছে সহযোগিতা আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী ফয়েজ আহমদ মেম্বার সাবেক। আমরা মাদকের বিরুদ্ধে সংগঠিত হয়েছি, আগেও ছিলাম, এখন আজকে 2 তারিখ 3 তারিখ গেছে, এখন আবার নতুন করে ভরছি। আমরা সিদ্ধান্ত নিছি মাদকের বিরুদ্ধে অভিযান চালামো আর গ্রামের উন্নয়নের ব্যাপারেও আমরা এই সংগঠন কাজ করবে, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শিলমুড়ি উত্তর 8 নম্বর ওয়ার্ডের আমি মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার এবং 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সভাপতি। আমরা আসলে দীর্ঘদিন ধরে আমরা খুব চেষ্টায় ছিলাম যে আমাদের গ্রামের সবাইকে নিয়ে বসে আমরা আলোচনা করে মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আজকে যেভাবে গ্রামবাসী সাড়া দিছে আমরা অত্যন্ত আনন্দিত যে সবার একটাই সিদ্ধান্ত, আপনারা যেইভাবে কমিটির মাধ্যমে আগে নিয়ে গ্রামকে মাদকমূল বিরত করা যায় এবং বিভিন্ন কর্মকাণ্ডে গ্রামকে আগাইয়ে নিয়ে যাও, এটার জন্য সবাই সাড়া দিছে। আর বিশেষ করে আমাদের যে 2জন সাংবাদিক ভাই আসছেন ওনারাও আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা অতীব জরুরি আমরা একটা মিটিং দিব, প্রয়োজন এই মিটিংয়ে আমাদের বরুড়া উপজেলার ইউনু সাহেবকে থাকবে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবে, তাদেরকে নিয়ে আমাদের আরও কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা তুলে ধরব যেন দ্রুত আমরা সমাধান হয়। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া এইখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা, এই গ্রামের সন্তান। আমি আসলে দীর্ঘদিন গ্রামের বাইরে ছিলাম, গ্রামের অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারি নাই। এখন আমরা সবাই সম্মিলিতভাবে গ্রামের সবাই ঐক্য হয়েছি যে গ্রামে বিভিন্ন সামাজিক কার্যক্রম দূর করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। এই উদ্দেশ্যে আজকে আমাদের বৈঠক। এই বৈঠকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, যেমন গ্রামকে মাদকমুক্ত করব, ধূমপান মুক্ত করব, শিক্ষা ব্যবস্থাকে মান উন্নয়নের জন্য আমরা আমাদের অনাথ দরিদ্র বাচ্চারা যারা লেখাপড়া করতে পারছে না তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। গ্রামের রাস্তাঘাট, নালা, ড্রেন এগুলোর ব্যাপারে আলোচনা আসছে, আমরা এগুলো নিয়ে প্রশাসন সহযোগিতা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি আমাদের বোর্ডের সুযোগ্য সন্তানরা যারা আছেন, সুযোগ্য নেতৃত্বে এখন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার আছেন, ওনাকে আমরা আমাদের গ্রামে দাওয়াত করব। দাওয়াত দিয়ে আমাদের আমরা আজকে যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা ওনার কাছে পেশ করবো। ওনার সহযোগিতায় আমাদের ডক্টর নিয়ামতুল্লাহ ভাই আছেন, আমাদের শাহ আলম ভাই আছেন, আমাদের বড় ভাই স্কুলের, ওনাদের মাধ্যমে ওনাদের কাছে আমরা যাব, আমাদের আর্জিগুলো নিয়ে
ওনাদের মাধ্যমে আমাদের এই গ্রামটাকে একটা সুন্দর গ্রামে যেন আমরা রূপান্তর করতে পারি, ওনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে।